আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে খুব সহজ উপায় বাড়িতে চিকেন মোমো বানালাম। তো সেই রেসিপিটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এখানে ময়দা আর আটা দুটো একসাথে মিক্সড করে একটু গরম জল দিয়ে মেখে রেখেছি। আর আমি বাড়িতে কিছু বানালে সবসময় সেটা হেলদিভাবে বানানোর চেষ্টা করি, সেই জন্য কিন্তু ময়দার সাথে একটু আটাও দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে শুধু ময়দা দিয়েও বানাতে পারো। তারপর এখানে আমি একটা সস রেডি করছি, যেটা মোমোর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা রসুন, দুটো শুকনো লঙ্কা আর কিছু টমেটো দিয়েছি। তারপর একটুখানি ভালো করে ভেজে নেব, নিয়ে এটা একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটা পেস্ট করে নেব। তো খুব সুন্দর একটা মোমো সস রেডি হয়ে যাবে। আর আমি যে বললাম, যেহেতু আমি ঘরোয়া উপায় কোনো কিছু বানালে কিন্তু একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করি, তো ওই জন্য কিন্তু সসটাও আমি ঘরোয়াভাবেই বানালাম। তারপর একটু নুন দিয়ে এটা সাইড করে রাখবো। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য কিন্তু প্রথমে চিকেনটা আমি আগে একদম পুরো চপ করে নিয়েছি, ফাইনালি চপ করে নিয়েছি। তার সাথে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছুটা সয়া সস। তার সঙ্গে যে রেগুলারের মশলাগুলো থাকে সেগুলো দিয়ে এখানে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা। আর আমরা কিন্তু মোমো খেতে সবাই কম বেশি ভালোবাসি, তবে একটু ঝামেলা মনে হয় বলে কিন্তু আমরা ঘরেতে বানাতে চাই না খুব একটা। তবে এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা ঘরেতে মোমো বানিয়ে ফেলতে পারবে। সেদিনকে আমি ইউটিউব স্ক্রল করতে করতেই কিন্তু এই মোমো রেসিপিটা দেখতে পেলাম, তো ওই জন্য আমিও বানিয়েছিলাম। আর সত্যি এটা ভীষণ ভালো হয় আর ভীষণ চটজলদিও হয়। আর হ্যাঁ, চিকেনটা ম্যারিনেটের সময় কিন্তু একটু সাদা তেলও দিতে হবে। এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছি তার থেকে ছোট ছোট লেচি কেটে আগে লেচিগুলো বেলে নেব। তারপর এখানে আমি আমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দেবে। যদিও মোমোর শেপ আমি খুব একটা ভালো দিতে পারি না, তবে যেরকমই পারি মোটামুটি চলে যায়। তো যাই হোক, এরপরেই কিন্তু টুইস্ট। এটা কিন্তু প্রথমে আমি সব শেপগুলো দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়ে আগে মোমোটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তারপর ওপর থেকে একটু জল দিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ। আর এই ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রান্না করলেই কিন্তু মোমোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর উপর থেকেও কিন্তু সফট হবে। তো তোমরাও একবার বাড়িতে ঠিক এইভাবে একবার মোমো বানিয়ে দেখো, ভীষণ সুন্দর হয় আর ভীষণ চটজলদিও হয়ে যায়। আমি তো ভাবতেই পারিনি যে যেভাবে দেখছি সেইভাবে বানালে এত সুন্দর হবে, কিন্তু সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল। আর ভেতরটা পুরো সফট হয়েছিল আর ওপরটাও কিন্তু একটু ক্রাঞ্চি হয়েছে। তো এটাই কিন্তু আমাদের ডিনার হয়ে গেছে। তো যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।